এদিকে আল্লাহ একটু সাউন্ড দোলাও আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আমার নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, তাই বলছি শুনুন খোদা গো এক মিল দেখে অবাক হলো জিবরিল। আল্লাহ পাক এবং তার পেয়ারা হাবিবের মধ্যে এত মিল মোহাব্বত ছিল, দেখে জিবরিল আমিন অবাক হয়ে গেল। এই কেমন দৃশ্য, এই কেমন মিল মোহাব্বত। বলতে শুনুন খোদা গো এই মিল দেখে অবাক হলো জিবরিল। কেন যে নূর আরশে আলায়, যে নূর আমিনার দোলায়, যে নূর আরশে আলায়, যে নূর আমিনার দোলায়, যে নূর দেখে তোর পাহাড়ে আগুন লেগে যায়। খোদা গো এক মিল দেখে অবাক হলো জিবরিল। তুর পাহাড় আল্লাহর কাছে ফরিয়াদ করছে, বলছে যে ওগো আল্লাহ, আমার মুখে তো উঠে মুসা আলাইহিস সালাম আপনার সঙ্গে দিদার করতে চেয়েছে, কেন মুসা নবী পড়েনি আর আমি কেন পুরো সরকার হয়ে গেলাম? তখন আল্লাহ পাক সেই তুর পাহাড়কে বলছে বলো বলো গো আল্লাহু আহাদ, বলো বলো গো আল্লাহু আহাদ। কে ছিল যে আমার অপরাধ, বলো বলো গো আল্লাহু আহাদ। কে ছিল যে আমার অপরাধ? আল্লাহকে বলছে তোমাকে দেখারি মুসা, তোমাকে দেখারি মুসা করেছিল কামনা, আর জ্বলছি আমি কেন মুসা নবী জ্বলে না? তোমাকে দেখারি মুসা করেছিল কামনা, তবে পড়েছি আমি কেন মুসা নবী জ্বলে না? আল্লাহ পাক সেই তুর পাহাড়কে বলছে তুই সন্ধে কগে তোর, তুই দেখেছিস আমার নূর, তুই সন্ধে জোরে তোর, তুই দেখেছিস আমার নূর। তাই
তুই শুকরিয়া জানা নূর মুহাম্মাদে ভরপুর তুই ছিলিস পায়ের ধুলায় আজ এলি চোখের পাতায় আচ্ছা আমার মা বোনেরা এবং ভাইরা যারা দেখবেন জুম্মার দিনে আমরা নামাজ পড়তে যাই কিন্তু মুসলমানেরা সুরমা চকি দিয়ে যায় আতর মেখে যায় কি ঠিক কিনা বলো ঈদের নামাজ যখন পড়তে যায় আমার দাদা ভাইরা সুরমা ব্যবহার করে কি করে তো নাকি এই সুরমা কোথা থেকে এলো কিভাবে এই তুর পাহাড় যখন পুরো সরকার হয়ে গেল তখন সেই তুর পাহাড়ের ছাই থেকে যে আমরা প্রত্যেক মুসলমানেরা সুরমা করে ব্যবহার করি আর কি কারণে হয়েছিল যে তুর পাহাড় যখন আল্লাহ পাকের সঙ্গে যখন মুসা নবী সাক্ষাৎ করতে চেয়েছিল কথা বলতে চেয়েছিল তখন যে আল্লাহ পাকের যে নূরের এত রোশনি দেখে সেই মুসা নবী পুরো সেই তুর পাহাড় পুরো সরকার হয়ে গিয়েছিল আর মুসা নবী বেহুশ হয়ে গিয়েছিল তাই বলছে শোনো তোমাকে দেখারি মুসা করেছিল কামনা আর জ্বলছে আমি কেন মুসা নবী জ্বলে না তুই শুনবে জোরে তুই দেখেছিস আমার নূর তুই শুকরিয়া জানা নূর মুহাম্মাদে ভরপুর তুই ছিলিস পায়ের ধুলায় আজ এলি চোখের পাতায় তুই পাথর ছিলি পুরে তোর মাহলে মোর নূরের ওসিলায় খোদা গো মিল দেখে অবাক হলো জিবরিল শেষ কথা কবির মনের রাজ্য কবির মনের ফরিয়াদ ভাইজান যে আমরা এখানে একটা অনুষ্ঠান হচ্ছে যেমন সবাই মিলে একত্রিত হয়েছি আল্লাহ রাসূল ঠিক এমনই একটা মেহফিলের মধ্যে বয়ান বক্তব্য রাখছিলেন আর সেই সময় তার সাহাবাগণ সাথীগণ উপস্থিত ছিলেন আর তখন আল্লাহ রাসূল সেই দূর থেকে দাই হালিমাকে দেখতে পেয়ে আল্লাহ রাসূল কেমন তাকে সম্মাননা জানাচ্ছে কেমন তাকে মহব্বত জানাচ্ছে বলছে শোনো সাগাবিদ নিয়ে নবী বসেছিল মশওয়ারা সাগাবিদ নিয়ে নবী বসেছিল মশওয়ারা তখন দুধ হালিমাকে আসতে দেখে নবীজি উঠে দাঁড়ায় সাগাবিদ নিয়ে নবী বসেছিল মশওয়ারা আর দাই হালিমাকে আসতে দেখে নবীজি উঠে দাঁড়ায় আল্লাহ রাসূল তখন কি করলেন সাগাবিদ নিয়ে নবী বসেছিল মশওয়ারা দাই হালিমাকে আসতে দেখে নবীজি উঠে দাঁড়ায় আর আল্লাহ রাসূল তখন উঠে দাঁড়িয়ে মাথার পাগড়ি খুলে নবী ওগো মাথার পাগড়ি খুলে নবী রাখলো হালিমার পায় সব সাহাবীরা দেখে তখন অবাক হয়ে যায় তখন সমস্ত সাহাবী বলছে তখন বলছে সাহাবী নীতি ইয়া রাসূল আর সে পায়ে আপনি হয়েছেন এত মাশগুল শোনো সাহাবা একরাম আল্লাহ রাসূল সেই সাহাবাদের বলছে শোনো সাহাবা একরাম আমি মেটাবো দুধের দাম শোনো সাহাবা একরাম আমি মেটাতে চাই দুধের দাম কেন
ইনি আমার দুধ মা হালিমা, ইনি আমার রাই মা হালিমা। আজ শোনাই শোনো না খোদা গো, एक मिल देखे अबाक হলো জিবরিল, দেখে অবাক হলো জিবরিল। নূর আরশে আলায়ে, সেই নূর আমিনার দোলায়ে, সেই নূর আরশে আলায়ে, সেই নূর আমিনার দোলায়ে, সেই নূর দেখে ওই তোর পাহাড়ে আগুন লেগে যায় খোদা গো। एक मिल देखे अबाक হলো জিবরিল, দেখে অবাক হলো জিবরিল। শুনলেন?